বন্ধুরা, কম সময়ের মধ্যে ডিনারের জন্য বোনলেস চিকেন দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি ফার্স্টে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ গোলমরিচ, একটা স্টার অ্যানিস, 2 থেকে আড়াই ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো, তার সাথে হাফ চা চামচ লবঙ্গ। এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং একটা পাউডার তৈরি হয়ে গেছে। এই মশলাটা আমাদের রেসিপির জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে বোনলেস চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি ঝাল কম খাও সেক্ষেত্রে। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ যে মশলাটা আমরা তৈরি করলাম ওই মশলার গুঁড়ো, এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তার সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ। বাইন্ডিংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। তার সাথে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এর আগে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেই রেসিপিগুলো চেক করতে পারো। যারা ওয়েট লস ডায়েট করো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই ইম্পর্টেন্ট। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। একদম লাস্টে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল, অবশ্যই কাঁচা সর্ষের তেল, আর খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা কোনায় কোনায় মশলাটা মাখা হয়ে যায়। তার জন্য আমি এখানে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। তবে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দিতে পারো 2 থেকে 3 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা। সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তারপরে আমি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস, এবং তার সাথে বেশ কয়েক ফোঁটা মতো ডার্ক সয়া সস এবং 1 চা চামচ ভিনেগার। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম। আর এই সসগুলোকে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ের দিকে। এবারে চিকেন যেগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো 2 ঘন্টা পর দেখো বেশ নরম হয়ে গেছে এবং এর মধ্যে মশলাপাতি সুন্দর করে ঢুকে গেছে। এখান থেকে এক টুকরো করে চিকেন নিয়ে আমি মিডিয়াম হিটে গরম করে নেওয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব একটা বেশি হাই হিটে গরম করব না, তাহলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু বাইরের সাইডটা একদম ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে। ওই জন্য অবশ্যই এগুলো মিডিয়াম টু হাই হিটে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচের চিকেনগুলোকে ভাজতে আমাদের সময় লাগবে 6 থেকে 7 মিনিট করে। যদি হাই হিটে ভাজা হয় তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি কালার ধরে আসবে, কিন্তু ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে এবং সেক্ষেত্রে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো চিকেনগুলো বেশ সুন্দর করে কালার ধরে আসছে, আর আমি মাঝে মাঝেই সমস্ত চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব সাইড সুন্দর করে ভাজা হয়। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি, ভীষণ মুখরোচক, বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দ হবে। পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু ওয়েট লস ডায়েট করার সাথে সাথে আমাদের এই ধরনের টেস্টি রেসিপি ট্রাই করা উচিত। বিশেষ করে সপ্তাহে একদিন যদি এই ধরনের রেসিপি খাওয়া যায় বা এই ধরনের রেসিপি নিজের হাতে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে মুখে কিন্তু রুচি আসে, খাবারের রুচি ফেরে, এবং বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমরা ওয়েট লস ডায়েট তো করছি। তো চিকেনগুলো আমার দেখো সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াই থেকে তেলটা বেশ অনেকটা কমিয়ে নিয়েছি, রেখেছি 2 চা চামচ পরিমাণ তেল, আর এর মধ্যে 1 টেবিল চামচ কুচানো রসুন, 1 চা চামচ কুচানো আদা এবং স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখানে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো বা এর সঙ্গে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, তবে আমি আর চিলি ফ্লেক্সটা এই পর্যায়ে অ্যাড করলাম না। সমস্ত কিছুকে একসাথে আমি মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখবে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেকটা চাইনিজ খাবারের মতো ফ্লেভারটা আসবে। আর সেই পর্যায়ে বুঝবে আমাদের আদা রসুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে ফ্রাই হয়ে ভালো গন্ধ বেরোলে এই সময় দিয়ে দিলাম বেশ খানিকটা চিলি ফ্লেক্স, এবং যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ওটা বাকি পুরোটাই দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা এবং জিরের গুঁড়ো। পরিমাণ মতো চিনি এখানে আমি অ্যাড করেছি, তোমরা চাইলে জাগারি পাউডার ব্যবহার করতে পারো। সমস্ত কিছু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবং সেই পর্যায়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এগুলোকেও 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, একদম কাঁচা ভাবটা যাতে না থাকে
থাকে, তবে অবশ্যই এগুলোর মধ্যে যেন ক্রাঞ্চি ভাব বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রেসিপিটা তাহলে খেতে বেশিই ভালো লাগবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা যে সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম এবং সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এই পর্যায়ে কিন্তু খানিকটা জল ব্যবহার করতে পারো, তবে আমি একদমই ড্রাই করে রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য জল কিন্তু এই পর্যায়ে আর তেমনভাবে ব্যবহার করলাম না। যে চিকেনগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাইড চিকেনগুলোকেও অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু চিকেনগুলো আমরা ফ্রাই করার সময়তেই পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ করার ব্যাপারটা কিন্তু এখন আর থাকছে না। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে একদম নিজের স্বাদ অনুযায়ী টেস্টটা চেক করে নেবে। উপর থেকে চাইলে খানিকটা ফ্রেশ পাতিলেবু রস ব্যবহার করতে পারো। আমি এই পর্যায়ে এটা প্লেটিং করে নিচ্ছি। একদম লাস্টে প্লেটে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা সেসেমি সিডস বা তিল, সাদা তিল। দেখতে ভালো লাগবে এবং মুখে পড়লে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভীষণই মুখরোচক একটা চিকেনের আইটেম, যেটাকে অনেকেই কিন্তু চিলি চিকেন বলে থাকে, তবে এটা ড্রাই চিলি চিকেন নয়, একটু অন্যরকমভাবে চিকেনের এই রেসিপিটা আমি তৈরি করলাম। আশা করছি রেসিপিটা তোমাদের মন্দ লাগবে না। অবশ্যই ট্রাই করে দেখবে, ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। তাছাড়াও চাউমিনের সঙ্গেও কিন্তু খেতে ভালোই লাগবে। আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, একটা লাইক করে এবং কমেন্টে জানিও তোমার নিজস্ব মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।